প্রত্যেকে, গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে রঙের খেলা চলছে। অন্যদিকে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার পর প্রার্থীদেরও কিন্তু রঙের খেলা বলা যেতে পারে, রংবাজি চলছে, প্রচারে রংবাজি। যেমন মেদিনীপুরের আসনে দীর্ঘদিন ছিলেন দিলীপ ঘোষ, মেদিনীপুরের দায়িত্বে ছিলেন, কিন্তু গতকাল তার জায়গা বদল হয়েছে, তার আসন বদল হয়েছে। বর্ধমান দুর্গাপুর থেকে এবারে প্রার্থী দিলীপ ঘোষ। অচেনা ময়দানের লড়াই কি টাফ হতে চলেছে না? আজ সকালে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হওয়ার পর একদম সময় নষ্ট করতে নারাজ, সকাল বেলায় পৌঁছে গেলেন নিজের আসনে বর্ধমান দুর্গাপুর। সেখানে জোর কদমে প্রচার, সেখানে রীতিমতো স্লোগান উঠল। আমাদের প্রতিনিধি মৈত্রীও সেখানে পৌঁছে গিয়েছে দিলীপ ঘোষের প্রচার, এবং সেখানে নতুন স্লোগান, হাউস দ্য জোশ দিলীপ ঘোষ, এরকমই স্লোগান চলছে। মৈত্রী, হ্যাঁ জানি, গতকাল দিলীপ ঘোষ তোমার প্রশ্নেরই উত্তর দিয়ে বলেছিলেন যে গোটা বাংলায় তার চেনা, বর্ধমান দুর্গাপুর তার কাছে অন্য জায়গায় নয়, খুব একটা টাফ হবে না। কিন্তু মানুষের কাছে দিলীপ ঘোষকে একটা অ্যাকসেপ্ট করে নেওয়া, প্রার্থী হিসেবে মেনে নেওয়া, তাদেরকেও তো একটা সময় দিতে হবে। সাধারণ মানুষের মধ্যে কিরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং পুরোপুরি এই দিলীপ ঘোষের প্রচার কিরকম দেখছো? দেখো, দিলীপ ঘোষ আজকে সকালবেলাতেই তিনি পৌঁছে গিয়েছেন ভোরের সকালে তার কেন্দ্র বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চলে, এবং সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাদ থাকা উচ্ছ্বাস কার্যত আমাদের চোখে পড়ছে, এবং সেখানেই স্লোগান উঠছে হাউস দ্য জোশ দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষ সেখানে দাঁড়িয়ে আবার ঘোষণা করছেন যে মেদিনীপুরের পিচ তার পরিচিত ছিল, তার নিজের তৈরি করা ছিল, কিন্তু তিনি খেলোয়াড় পাকা, ফলে তিনি যেখানেই যাবেন সেই পিচকে নিজের মতো করে নেবেন। তিনি বলছেন যে এখানকার গ্রামের গঞ্জের মানুষ তাকে একদম। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তো সেই প্রচারের ছবি দেখছি। সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন বর্ধমান দুর্গাপুরে। তবে গোটা বাংলা তার চেনা, বর্ধমান দুর্গাপুরে খুব একটা লড়াই শক্ত হবে না, টাফ হবে না, তিনি যেমন বলছেন, কোথাও কিন্তু তার অভিমানটাও চাপা পড়েছিল না। গতকালও অভিমান তিনি ব্যক্ত করেছিলেন, মানে মেদিনীপুর তার চেনা গড়, চেনা জায়গা, দীর্ঘদিনের আসন তার, সেই মেদিনীপুর হারানোর একটা অভিমান কিন্তু বারে বারে দিলীপ ঘোষের গলায় শোনা গিয়েছে। কার কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি, যেখানে বলেছি সেখানে লড়েছি, এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি, আর সেটা দেখিয়েছি করে, এবারও তাই হবে। কিন্তু প্রচারে নামতে হবে, রাজনীতির ময়দানে যখন রয়েছেন, ভোটের ময়দানেও নামতে হবে। তাই অভিমান দূরে সরিয়ে আজ সকালেই পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। কারণ বর্ধমান দুর্গাপুর সকাল থেকে প্রচার সারছেন, কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ অনেক আগে থেকেই সেখানে প্রচার করছেন, বাজারে ঘুরেছেন, ক্রিকেট ব্যাট হাতে তাকে খেলতে দেখা গেছে। সেই জায়গায় প্রচারের ময়দান কিন্তু এক ফোঁটাও ছাড়তে নারাজ দিলীপ ঘোষ। আজ সকাল থেকে শুরু করে দিলেন তার রংবাজি প্রচার।